হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ফায়ার এন্ড স্ক্রিপ্ট। দেখো, কালকে অ্যানাউন্সমেন্ট চলে এলো জেমি ম্যাকলারেনের। তো এটা এক্সপেক্টেডই ছিল। জেমি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্টটা মোহনবাগানের বিদেশিদের মধ্যে শেষ অ্যানাউন্সমেন্ট হবে, এটা আমার কাছে খবর ছিল। সুতরাং আরেকটা যে স্পেকুলেশন আসছিল যে 7th ফরেনার অর 8th ফরেনার অর মোর হতে পারে, এটা একটা স্পেকুলেশন আসছিল। এটা রং ছিল না। প্রাথমিক পর্যায়ে বোঝা যাচ্ছিল না কতজন বিদেশি খেলাবে। আমার মনে হয় বর্তমানে ফেডারেশনের সঙ্গে কথা বলে, এফএসডিএল এর সঙ্গে কথা বলে একটা ক্ল্যারিটি পাওয়া গেছে বা ক্ল্যারিটি পেয়ে গেছে মোহনবাগান ইস্ট বেঙ্গল, যার জন্য মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল বোথ তারা 6 জন ফুটবলারই বিদেশি এবার নেবে এবং রেজিস্টার করাবে ফর আইএসএল, ফর সুপার কাপ, ফর ডুরান্ড কাপ, ফর ACL 2 আরেকজন ACL 2 কোয়ালিফায়ার। ঠিক আছে, এটা বলে দিলাম। ইস্ট বেঙ্গলের 6ষ্ঠ বিদেশির সাইন হয়ে গেছে। দেখো, পজিশন খুব সম্ভবত ডিফেন্সের প্লেয়ার পজিশন, স্প্যানিশ হতে পারেন। সই হয়ে গেছে। অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি হবে, 1 আগস্টের মধ্যে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। মেবি তিনি আর কয়েকদিন পর এসে জয়েন করবেন ইস্ট বেঙ্গল স্কোয়াড কোয়াদ্রাতকে। কিন্তু সই সাবুদের পর্যায়টা শেষ হয়ে গেছে বলে মোটামুটি শোনা যাচ্ছে। দর্শকদের সামনে রিভিল করা হয়েছে আগের দিন পুরো টিমটা কিন্তু ইজ লুকিং মাচ স্ট্রঙ্গার দেন লাস্ট ইয়ার। ইস্ট বেঙ্গলের কথা বললাম। এবং মোহনবাগানে আবার চলে আসি। জেমি ম্যাকলারেনের যে সাইনটা হয়েছে, সেই সাইনটা কিন্তু খুব ইন্টারেস্টিং ভাবে মাল্টি ইয়ার ডিল হয়েছে। ঠিক আছে, লং টার্ম চুক্তি হয়েছে। শুনছি 4 বছরের জন্য চুক্তি হয়েছে। তো 4 বছরের জন্য যদি চুক্তি হয়, এটা তুমি বুঝতে পারবে যে কোনো প্লেয়ার 4 বছরের জন্য যখন চুক্তিতে আসে, একটা প্রজেক্টে আসে। তুমি 2021 সালে আমাদের একটা ভিডিও দেখবে, যখন জেমি ম্যাকলারেনকে এনকোয়ারি করেছিল মোহনবাগান। এটা একটা সুবিধা হবে বুঝতে যে ওই সময় কিন্তু আরো একটি অস্ট্রেলিয়ান প্লেয়ার যে লিগে খেলতো, তার সঙ্গেও একবার একটা কানেকশন হয়েছিল। সেটা 2021 সালের কথা বলছি। এবং অবশ্যই হবে জেমি ম্যাকলারেন এর সঙ্গে, কিন্তু তখন তাকে ছাড়ানো সম্ভব হয়নি। কিন্তু নজরে ছিল মোহনবাগান। আমি তোমাদের বলি না যে একটা ট্রান্সফার উইন্ডো নয়, কখনো কখনো কোনো প্লেয়ারকে পেতে 2, 3, 4, 6টা ট্রান্সফার উইন্ডো লেগে যায় অনেক সময়। এমবাপে তো আরেকবার, মানে আমরা বারবারই লাইভে এক্সাম্পল দিই যে এটা কিন্তু নট লাইক দ্যাট যে চাইলাম আর পেয়ে গেলাম। অতটা ইজি হয় না ট্রান্সফার মার্কেটের ব্যাপারটা। তো এটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছো। জেমি ম্যাকলারেনে আমার যেটা ইন্টারেস্টিং লেগেছে, জেমি ম্যাকলারেন কিন্তু ওই 1 বছর কোনো জায়গায় স্কিমিং পদ্ধতিতে খেলতে পছন্দ করেন না। স্কিমিং মানে আমি টেকনিক্যালি ওই খেলার স্কিমিং এর কথা বলছি না। যেমন ধরো, কোন একটা দেশে গেলাম, 1 বছর খেললাম, টাকা অর্জন করলাম, পরের অন্য দেশে গেলাম, অন্য দিকে খেললাম, আবার টাকা অর্জন করলাম। এই ধরনের মেন্টালিটি তার নয়। হি ইজ কনফিডেন্ট। কোনো জায়গায় যাবে, তিনি জানেন যে তিনি সফল হবেন। হয়তো আগে পরে টাইম লাগতে পারে, কিন্তু তিনি একটা রাজত্ব করতে চান, একটা জায়গায় গিয়ে রাজত্ব করতে চান। যে কারণে হি হ্যাজ আস্কড ফর দ্য মাল্টিপল ইয়ার ডিল, এবং মোহনবাগান লাস্টে রাজি হয় এবং 4 বছরের ডিল করে। যেহেতু তার বয়সটাও তো খুব কম নয়, তাকে এত লম্বা ডিল দেওয়া, আমার মনে হয় মোহনবাগান খুব ভেবেচিন্তে ডিলটা দিয়েছে। এবং সামনে কিন্তু অনেক দিনের জন্য ম্যাকলারেন মোহনবাগানে খেলবেন। এবং এইটাই আর কি তার একটা আইডিয়া থাকে যে লং টার্ম খেলবো, ফ্যানেদের সঙ্গে কানেক্ট করব, বিলঙ্গিংনেস আসবে ক্লাবের সঙ্গে। এবং এই ধরনের প্লেয়ার কিন্তু লং টার্মে লম্বা যখন যায়, তখন কিন্তু ক্লাবের উন্নতি করে। এবং এই স্ট্রেচারের প্লেয়ার যিনি কিনা এই লিগের সর্বকালীন মানে সবচেয়ে বেশি স্কোর করেছেন। তো এটা নিঃসন্দেহে মোহনবাগান এবং ভারতীয় ফুটবলের জন্য ভীষণ একটা ইন্টারেস্টিং ট্রান্সফার হলো। পয়সার দিক দিয়ে যাচ্ছে না, দেখো পয়সার দিক দিয়ে বেশি কম, ভবিষ্যতে আরো বেশি হবে। আগে আরো কম হয়েছে, কিন্তু আরো ইন্টারেস্টিং প্লেয়ার এসছে। কিন্তু পয়সার দিক দিয়ে বলছে না, বলছে খুব ভীষণ ইন্টারেস্টিং একটা ট্রান্সফার হলো। একটা খুব বিখ্যাত প্লেয়ার এবং ভালো পেডিগ্রি প্লেয়ার, তিনি ভারতবর্ষে এলেন এবং লং টার্ম একটা চুক্তি সাইন করলেন। আমার ঠিক মনে পড়ছে না এত লং চুক্তি কোনো বিদেশি এর আগে সাইন করেছে কিনা, আমার ঠিক মনে পড়ছে না। মুভিং অন টু আর ইস্ট বেঙ্গল 6 ফরেনার নিয়ে তোমাদের বলে দিলাম। ইস্ট বেঙ্গলের কিন্তু নিশুর যে চোট আছে একটা, কিন্তু ব্যাক পজিশনে প্লেয়ার
ইস্ট বেঙ্গল নেবে। এছাড়া ইস্ট বেঙ্গলের দল গঠন মোটামুটি কমপ্লিট। তারা যখন রিভিল করেছে দর্শকদের সামনে, সবার সামনে, প্রেসের সামনে, মিডিয়ার সামনে, তার মানে ওরা মোটামুটি স্কোয়াড কমপ্লিট। 2-3টে পজিশনে একটুখানি চেঞ্জেস ছোটখাটো আসতে পারে, যেটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি করে ফেলবে ইস্ট বেঙ্গল। এবং 6 ফরেনারের ব্যাপারটা তো অলরেডি বলে দিলাম, আর রিপিট করছি না, ভিডিও ফালতু একই জিনিস রিপিট করে লাভ নেই। বরং আমি প্রীতম কোটালের জায়গাটায় আসছি। দেখো, প্রীতম কোটালটা আমার খুব ইচ্ছে ছিল যে প্রীতম কোটাল মোহনবাগানে চলে আসুক, তাতে করে খুবই সুবিধা হতো। এটা আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট হিসেবে বলছি না, একটা পজিশনে একাধিক প্লেয়ার দরকার। জানো তো, যখন তুমি স্কোয়াড বানাও, প্রতিটা পজিশনে তোমার কিন্তু 3টে প্লেয়ার অন্তত থাকতে হবে। প্রতিটা পজিশনে তো 3টে, মানে অন্তত 2টো খুব ভালো প্লেয়ার, একটা অপশনাল প্লেয়ার থাকলে তুমি দেশের সেরা স্কোয়াডটা বানাতে পারো। একটা পজিশন ভারতীয় সেন্টার ব্যাকের পজিশনটাই ওটা কে খেলবে আই ডোন্ট নো। তবে হ্যাঁ, মলিনা তিনি হচ্ছেন কি পার্সন, তিনি সাজাবেন স্ট্র্যাটেজি, তিনি যেটা বলবেন সেটাই হবে। তবে এইটুকু বলতে পারি, এখনো পর্যন্ত প্রীতমের সঙ্গে কথাবার্তা কিছু এগোয়নি। প্রীতম হলে খুব ভালো হতো, প্রীতমের সঙ্গে কথাবার্তা কিন্তু এগোয়নি। তাহলে কি প্রীতম নট ইন দ্য কার্ড? তা নয়, প্রীতম কিন্তু চিন্তাভাবনায় রয়েছেন, কিন্তু তিনি একদম প্রাথমিক যাদের আনার চেষ্টা করা হচ্ছে মোহনবাগান, তাদের মধ্যে তিনি আপাতত নেই, মানে প্রাথমিকভাবে নেই। তারপরে লিস্টে নিশ্চয়ই লম্বা লিস্ট যেটা রয়েছে মোহনবাগানের, সেখানে তিনি আছেন। যদি প্রথম দিকে যাদের ট্রাই করা হচ্ছে তাদের যদি সমস্যা কিছু হয়, তখন নিশ্চয়ই মোহনবাগান ভেবে দেখবে একবার প্রীতম। কারণ প্রীতমও এরকমও তো ব্যাপার যে প্রীতমও কিন্তু ক্যাপ্টেন, এটা মনে রাখবে। মানে প্রীতমকে বলে হ্যাঁ ঠিক আছে প্রীতম তুমি চলে, এরকম ভাবে তো করলে হবে না। তো তোমাকে একটা প্রপার নেগোসিয়েশন দরকার, তো সেটা একটা স্ট্র্যাটেজি দিয়ে এগোচ্ছে আমার মনে হয় মোহনবাগান। হরমিফাম রুই তাহলে কি জানি আমি, আই ডোন্ট নো। মোহনবাগান মনে হয় মেকআপ হতে পারে। মোহনবাগান একটা স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছে, যাদের মোহনবাগান চাইছে তাদের এক্ষুনি পাওয়া খুব মুশকিল। দেখো, কেরালাও কিন্তু হরমিফাম আর প্রীতমকে ছাড়তে চাইছে না, বিকজ অফ দ্য ওই ফ্যানেদের রিয়াকশন খারাপ হয়ে যাবে। ফ্যানেদের একটা না বিলঙ্গিংনেস তৈরি হয়, আর সেইটা কেরালা ব্লাস্টার্স, মোহনবাগান সবাই তারা খুব ওটাকে মানে মাথায় রেখে টিম তৈরি করে। সেইটা একটাখানে নড়বড় হয়ে যাবে। অলরেডি কেরালা নড়বড় হয়ে গেছে। সো আমার খুব ডাউট লাগছে যে আদৌ কাউকে, মানে কেরালা থেকে আর কাউকে পাবে কিনা। সো দেখা যাক, এটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। প্রয়োজন কিন্তু পড়বে আনোয়ার আলী রিপ্লেসমেন্ট। আমি হয়তো আনোয়ার আলীকে নিয়ে সবাই এখনো কনফিডেন্ট যে মোহনবাগানের লোকেরা ভাবছেন, মানে মোহনবাগান ম্যানেজমেন্ট ভাবছেন যে মোহনবাগানের, দিল্লি এফসি ভাবছে দিল্লি এফসি, বিভিন্ন দলের লোকেরা ভাবছে বিভিন্ন দলের। বাট আনোয়ার আলীর কিন্তু এখন পর্যন্ত কোনো রকম ভার্ডিক্ট আসেনি, আর ভার্ডিক্ট আসতে একটু দেরি আছে। এলেও বা কি আসবে নেভার নো। ওই কি হবে এটা ভেবে নিয়ে আমার মনে হয় কেউ কোনো ইন্টেলিজেন্ট লোক দল তৈরি করবে না। সুতরাং মোহনবাগানেরও মাথায় আছে, লেটস সি 1-2 সপ্তাহে ব্যাপারটা কোন দিকে মুভ করে। মোহনবাগান মনে করছে ঠিক আছে উই হ্যাভ আগস্ট, সুতরাং যদি প্রীতমকে নিতেও হয় সেটা হয়তো পরে যোগাযোগ করলেও হবে। কিন্তু এখনো পর্যন্ত প্রীতমের সঙ্গে কিন্তু কোনো যোগাযোগ সেরকমভাবে ম্যানেজমেন্ট ভাবছে, সেটা যেটা বলছে ম্যানেজমেন্টের মাথায় আছে। প্রীতমকে বললে প্রীতমও খুব হয়তো আগ্রহী হয়ে যাবে, যদি ভালো নেগোসিয়েশন পায় তো প্রীতম হয়তো আগ্রহী হয়ে যাবে মোহনবাগানে খেলতে, কারণ মোহনবাগান অবশ্যই তার প্রথম পছন্দ এবং তিনি ঘোষিত একজন মোহনবাগান সাপোর্টারও বটে। এইটা হচ্ছে ব্যাপার আপাতত, কিন্তু এখনো পর্যন্ত ওই 2-4টা হয়। চলো, এমনি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করে, শেয়ার করো। যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। এখনকার মতো টাটা। এই চলে গেলেন নাকি? যাই হোক, আরেকটা কথা বলার বাকি ছিল, হচ্ছে হাভি হার্নান্ডেজ কিন্তু তার ট্রান্সফার কমপ্লিট করেছেন জামশেদপুর এফসিতে। তিনি কিন্তু খালেদ জামিলের আন্ডারে খেলবেন। খুবই ভালো একটা প্লেয়ার, ক্রিয়েটিভ প্লেয়ার, দলের জন্য সম্পদ হতে পারেন। কারণ সবকটা দলই কিন্তু, 2-1টা দলের খবর কম পাওয়া যাচ্ছে, আদারওয়াইজ সবকটা দলই কিন্তু বেশ ভালোভাবেই নিজেদের গুছিয়ে নিচ্ছে। কিছু দল তো খুব ভালো করছে, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সহ কিছু দল খুব ভালো করছে। দল গঠনের কথা বলছি, মাঠে নেমে দেখা যাবে কি করছে। তো হাভি হার্নান্ডেজ তো জামশেদপুরে, এইবার অ্যাকচুয়ালি টাটা।